গ্রেডিয়েন্ট থেকে একটু কঠিন হচ্ছে ডাইভারজেন্স। তো আমরা এখন দেখি ডাইভারজেন্স পারি কিনা। ঠিক আছে, এই ভিডিও দেখার পরে তোমাদের ডাইভারজেন্স খুব সহজ মনে হবে। ঠিক আছে, চ্যালেঞ্জ। তো ডাইভারজেন্সের যে আমরা সূত্র সেটা হচ্ছে, আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর পড়ছিলাম না, ওইটার সাথে যে ভেক্টর আছে। এখন দেখো আমি আগের ভিডিওতে যদি তোমরা দেখে থাকো তখন দেখবা একবার কি করছিলাম, ভেক্টর ক্ষেত্রের সাথে স্কেলার ক্ষেত্রের ডট গুণন করছিলাম। তখন কি করা লাগতো, প্রত্যেকটা তোমার মানের সাথে, যেমন ধরো ওই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলার যে সহগ আছে প্রত্যেকটার সাথে আমরা গুণ দেওয়া লাগতো স্কেলার মানটাকে। কিন্তু এখন আমরা দেখো এখানে ভেক্টর আর ভেক্টর যখন আমরা ডট গুণন করি তখন কি হয়, তাদের মধ্যে ডট গুণনই হয়। ঠিক আছে, এবং ডট গুণন আমরা করতে পারি। দেখি আমরা এই যে এখানে দেখো একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, কীভাবে চিনলাম, এই যে দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আরও স্পেসিফিকভাবে যদি বলি, এই ভেক্টরের মাথার উপরে কি আছে, এর মাথার উপরে একটা অ্যারো চিহ্ন আছে, তার মানে আমি এটা বুঝলাম এটা ভেক্টর, এবং এক্স ওয়াই জেড এগুলো আছে, তার মানে এটা একটা ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র। তো এটারে যদি আমি ডাইভারজেন্স বার করার চেষ্টা করি, যে এইভাবে ডাইভারজেন্স অফ তোমার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডট এ ভেক্টর, তখন আমরা ডাইভারজেন্স বার করার চেষ্টা করলে প্রথমে আমি লিখলাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, যেটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যে ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, তার সাথে আমি ডট গুণন করবো কার, 3xyz³ আই ক্যাপ প্লাস 2xyz³ জে ক্যাপ মাইনাস x³y² z কে ক্যাপ। ঠিক আছে, তো ডট গুণনের সময় আমরা কি করি, সহগগুলা গুণ দিই, মনে আছে? হ্যাঁ, মনে না থাকলে একবার একটু আগের ভিডিওগুলো, ডট গুণনের যে ভিডিও আছে ওইটা একটু ঘুরে আসো। তাহলে আমি এখানে ডেল এক্স অফ, এই যে এটার যে সহগ ডেল এক্স, ওইটার সাথে কি গুণ দিব, 3xyz³। এবং আই ক্যাপের ডট গুণনের মান কত দেখি বলো, আই ক্যাপের ডট গুণনের মান জানো? যাও আগের ভিডিও থেকে আসো। প্লাস ডেল ওয়াই, এখানে এটার সাথে আমি গুণ দিব হচ্ছে জে ক্যাপের যে সহগ xyz³, এটা এখানে মাইনাস দিয়ে দিলাম ডেল জেড, যেহেতু এখানে মাইনাস আছে আমি আগে মাইনাস দিয়ে দিয়েছি, আশা করি এটা তোমরা বুঝো, x³y² z, ব্র্যাকেট না দিলেও চলবে। তো এখানে আমরা এটার এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা কীভাবে করি, এটার সাথে এখানে ম্যাচ করার চেষ্টা করি। তো এখানে ম্যাচ করছে, দেখো এক্স ম্যাচ করছে, বাকিগুলো কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের মানগুলো আমরা বসে, এবং এটার মান কেন বসলো না, এটার মাথার উপরে আছে 1, তাহলে সূত্রে বসাইলে 1 - 1 সমান হয়ে যায় x⁻0, এবং x⁻0 মান হচ্ছে 1, তাহলে এখানে আর আমরা এটা বসানোর প্রয়োজন পড়বে না। প্লাস এখানে যদি আমরা ডেল ওয়াই তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, এটার ওয়াইয়ের সাথে এটা ম্যাচ করছে, তার মানে বাকি যা কনস্ট্যান্ট আছে তা আমি এখানে লিখে ফেললাম, 2xz³ মাইনাস এটার, এখানে দেখো এটা ম্যাচ করছে, কনস্ট্যান্ট আছে শুধু এই যে x³y²। আচ্ছা, এই যে মানটা বাইরে হয়েছে, এখানে কি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরকম কিছু দেখতেছ না, তার মানে এটা কি একটা স্কেলার ক্ষেত্র, এটা একটা স্কেলার ক্ষেত্র। তাহলে আমার এখানে যে একটা লেখা ছিল, দেখো ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে, তার মানে এটা এখানে ট্রু। ঠিক আছে, তাহলে আমার এই লাইনটা এখানে কি হয়ে গেল, ট্রু হয়ে গেল। আর স্কেলার ক্ষেত্র, এখন যদি আমি আরেকটু আগাই, যেমন আগের ভিডিওর মতো, আগের ম্যাটটার মতো, যে আমরা গ্রেডিয়েন্ট যখন করছিলাম তখন যে একটা পয়েন্ট ধরে নিয়েছিলাম। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝছো, মিটাই ফেলবো। আচ্ছা, ধরো আমি এখন যদি প্রশ্নটা একটু চেঞ্জ করে এরকম বলি যে আমার যে পয়েন্ট দেওয়া আছে 1 - 1 1, এই পয়েন্টে আমার ভ্যালু কত। ঠিক আছে, তাহলে ওই যে স্কেলার ক্ষেত্র যেটা বাইরেছে ওইটারে যদি আমি এখানে লিখি, তাহলে 3
আমার ওয়াই এর মান হচ্ছে -1, এখানে হচ্ছে জেড, জেড এর মান হচ্ছে 1, এটার উপরে কিউব প্লাস 2 1, জেড এর মান হচ্ছে 1 এর উপরে কিউব -1 -1 এর উপরে স্কয়ার। তো এখানে আমার মান কত আসবে -3, এখানে আসবে 2, এখানে কত আসবে -1, তাহলে এখানে আসবে আমার -2। ঠিক আছে, তাহলে এই যে মানটা আসলো এটা কি আসলো, মাইনাসে আসলো না? আচ্ছা, মাইনাসে আসলে কি হয়, প্লাসে আসলে কি হয় আমি একটু পরে বুঝাইতেছি। জাস্ট এটা বুঝো, এটা যে আমার মান আসছে এটা একটা স্কেলার রাশি, এটা কি একটা স্কেলার রাশি। ঠিক আছে, তার মানে আমরা যেটা পড়লাম ডাইভারজেন্সকে, যখন আমরা ডাইভারজেন্স করব একটা ভেক্টর ক্ষেত্রকে, তখন এটা স্কেলার ক্ষেত্রে পরিণত হবে এবং এটাকে যদি একটা সার্টেন পয়েন্টে আমরা হিসাব করি তখন এটা হয়ে যায় স্কেলার রাশি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাগুলা একটু মিটাই দিব। আমার এখানের মধ্যে দেখো তিনটা জিনিস লেখা আছে। একটা হচ্ছে ডাইভারজেন্সের মান যখন পজিটিভ হবে, ডাইভারজেন্সের মান যখন নেগেটিভ হবে, আর ডাইভারজেন্সের মান যখন 0 হয়ে যাবে। তো ডাইভারজেন্সের মান যখন পজিটিভ হবে তখন আমরা, ধরো এটা একটা পাইপলাইন, ঠিক আছে, একটু মনোযোগ দাও বুঝতে পারবো। এটা একটা পাইপলাইন, যে পাইপলাইনের মধ্যে দিয়ে ধরো পানি প্রবাহিত হয়। ঠিক আছে, এর আগে আরেকটা জিনিস বুঝো, ফ্লাক্স। ফ্লাক্স মানে এমন একটা জিনিস যা প্রবাহিত হয়। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এখন প্রবাহিত কী হতে পারে, তরল পদার্থ প্রবাহিত হতে পারে, বায়বীয় পদার্থ প্রবাহিত হতে পারে, তারপরে তোমার বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, ঠিক আছে, চার্জ প্রবাহিত হতে পারে। এই একটা ধরো ক্ষেত্র, ওই ক্ষেত্রের মধ্যে যদি কিছু প্রবাহিত হয় সেটা হচ্ছে ফ্লাক্স। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝছো। এই জায়গায় আমার একটা পাইপ আছে, ওই পাইপের মধ্যে এই দিক থেকে ধরো পানি আসতেছে। ঠিক আছে, আমি ধরো পানিটা এরকম কি বলবো, এরো চিহ্ন দিয়ে প্রকাশ করতেছি। এই দিকে দেখো আমার এরো চিহ্ন কয়টা, 3টা, এবং এই দিক দিয়ে ধরো আমার এরো চিহ্ন হচ্ছে 4টা। এই দিক দিয়ে আমার এরো চিহ্ন কি 4টা, তার মানে যতটুকু পানি আসতেছে তার থেকে বেশি পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে পাইপ দিয়ে। যতটুকু পানি আসতেছে তার থেকে বেশি পরিমাণে পানি কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে আমরা বলবো ডাইভারজেন্সের মান হচ্ছে পজিটিভ। ডাইভারজেন্সের মান যখন পজিটিভ তখন বেশি পরিমাণে বের হয়ে যাবে, যা আসবে তা বেশি পরিমাণে বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে লিখতে পারি এরকম, ডাইভারজেন্সের যখন পজিটিভ তখনের ক্ষেত্রে আমরা এই দিকে বাইরের দিকে এরো চিহ্ন দিয়ে জিনিসটাকে বুঝাই দিই। ঠিক আছে, অনেকটা করোনা ভাইরাসের মতো হয়ে গেল না? আচ্ছা, তো ডাইভারজেন্সের মান যখন নেগেটিভ তখন কি হবে, আশা করি তোমরা বুঝে ফেলছো। ডাইভারজেন্সের মান যখন নেগেটিভ হবে তখনের ক্ষেত্রে আমার যে পাইপটা আছে না, তখনের ক্ষেত্রে পাইপটা জাম হয়ে যাবে। ধরো আমার 4টা এরো চিহ্ন দিয়ে দেখাইলাম পানি আসতেছে, মাত্র 2টা এরো চিহ্ন দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তার মানে কি, এখানে আমাদের স্টাক হয়ে গেছে পানিটা। ঠিক আছে, যতটুকু আসছে ততটুকুর থেকে অনেক কম প্রবাহিত হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের মান যখন নেগেটিভ। বুঝতে পারছি আমরা? তো ডাইভারজেন্সের মান যখন নেগেটিভ তখন আমরা জিনিসটা এইভাবে আঁকি যে সব এরো চিহ্নগুলা ভিতরের দিকে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা আছে ডাইভারজেন্সের মান যখন 0। আচ্ছা, ওইটাকে আমরা খুব সুন্দরভাবে একটা জিনিস বলতে পারি, ডাইভারজেন্সের মান যখন 0 হয়ে যায় তখন আমরা ওইটার নাম দিই হচ্ছে সলিনয়েডাল। কি বলি? সলিনয়েডাল। ধরো আমার ডাইভারজেন্সের মান যখন 0 তখনের ক্ষেত্রে কি হবে, আমার এই পাইপটা এখন খুব ভালো হয়ে গেছে এবং এই পাইপটাতে যতটুকু জল দেওয়া হচ্ছে ততটুকু জলই বাইরে বের হয়ে যাচ্ছে। আমি 3টা এরো চিহ্ন দিয়ে বুঝাইলাম যে এতটুকু জল এদিক দিয়ে আসতেছে, এতটুকু জল এদিক দিয়ে বাইর হয়ে গেছে। ঠিক আছে, তো যতটুকু আসবে ততটুকুই যদি চলে যায় তখন ক্ষেত্রে আমাদের ডাইভারজেন্সের মান হবে 0। তো ডাইভারজেন্সের মান 0 হলে আমরা ওইটা এইভাবে আঁকি যে এখানে যতগুলো এরো চিহ্ন দিব ততগুলো এরো চিহ্ন ওই পাশেও দিব,
যে গোলাকার যে বস্তুটা ওইটার মধ্যে বা গোলাকার যে ক্ষেত্রটা আছে ওইটার মধ্যে আসছে এবং চলে গেছে। তো এই ক্ষেত্রে ডাইভারজেন্সের মান যখন শূন্য, মনে রাখবা ওইটার ক্ষেত্রে আমরা বলি সলিনয়েডাল। এটার ক্ষেত্রে আমরা কি বলি? সলিনয়েডাল। বা আমি এইভাবে বলতে পারি, যদি কোনো একটা ক্ষেত্র সলিনয়েডাল হয় তার ডাইভারজেন্সের মান হবে শূন্য। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, ডাইভারজেন্সের মান যখন শূন্য হয় তখন তো আমরা জানি এটা সলিনয়েডাল, কিন্তু যখন আমাদের পজিটিভ হবে তখন এর ক্ষেত্রে আর কি কি চেঞ্জ হতে পারে? পজিটিভ হইলে আমি বলছি কি যে তোমার বাইরের দিকে থাকবে, ঠিক আছে? তখন বাইরের দিকে যখন থাকবে, বাইরের দিকে মানে যতটুকু আসতেছে ইনপুট তার থেকে বেশি আউটপুট হয়ে যাচ্ছে, তখন এর ক্ষেত্রে আমাদের ঘনত্বের একটা পরিবর্তন হবে। ঘনত্ব কি হবে? কমে যাবে। যখন ডাইভারজেন্সের মান পজিটিভ তখন আমরা লিখবো হচ্ছে ঘনত্ব হ্রাস পাবে। তো ঘনত্ব হ্রাস পাইলে ঘনত্বের সাথে কি কি সম্পর্ক আছে? ঘনত্বের সাথে আমরা জানি আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে ঘনত্ব হ্রাস পেলে কি হবে? আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো ডাইভারজেন্সের মান যখন পজিটিভ, মানে এই ক্ষেত্রে ডাইভারজেন্সের মান যখন পজিটিভ তখন এর ক্ষেত্রে আমাদের ঘনত্ব হ্রাস পাবে এবং আয়তন বৃদ্ধি পাবে। আচ্ছা, তো ডাইভারজেন্সের মান যখন আমাদের কাছে নেগেটিভ, ঠিক আছে? তো ডাইভারজেন্সের মান যখন নেগেটিভ তখন এর ক্ষেত্রে কি হবে? ঘনত্ব বেড়ে যাবে, ঠিক উল্টাটা হবে। ঘনত্ব কীভাবে বৃদ্ধি পাবে? কারণ যতটুকু ইনপুট হচ্ছে তার কম পরিমাণে আউটপুট হচ্ছে, তার মানে সব ভিতরের দিকে আসতেছে, তার মানে তার ঘনত্বটা বৃদ্ধি পাইল। ঘনত্ব যখন বৃদ্ধি পাবে তখন আমরা জানি ঘনত্বের সাথে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঘনত্ব যখন বৃদ্ধি পাবে আয়তন তখন হ্রাস পাবে, ঠিক আছে? তো তোমরা এগুলো নোট করে নিবা যে ডাইভারজেন্সের মান যখন পজিটিভ হবে তখন কী হবে, নেগেটিভ হলে কী হবে। এবং আমি একটু আগে যে ম্যাথটা করেছিলাম ওইটাতে ডাইভারজেন্সের মান কত ছিল মনে করো? একটু আগে যে ম্যাথটা করেছিলাম ওইটাতে ডাইভারজেন্সের মান ছিল -2, তার মানে মাইনাসে ছিল না, নেগেটিভ। তার মানে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে? তার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো প্রযোজ্য যে ঘনত্ব বৃদ্ধি পাবে, আয়তন হ্রাস পাবে, এবং তার যদি চিত্র আঁকতে হয় আমরা এই চিত্রটা আঁকবো, ঠিক আছে? আচ্ছা, আর যখন 0 হয়ে যাবে তখন তো সলিনয়েডাল, এটা তো আমরা জানি, ঠিক আছে? আমরা এই ম্যাথটা যদি সলভ করার চেষ্টা করি যে পি এর মান কত হলে এখানে একটা ভেক্টর দেওয়া আছে সেটা সলিনয়েডাল হবে, ঠিক আছে? বা সলিনয়েড হবে। তো আমরা জানি সলিনয়েডাল কখন হয়? যখন ডাইভারজেন্সের মান হবে 0। এই ক্ষেত্রে আমাদের এটা সলিনয়েড হয়ে যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সলিনয়েড মানে কি? ডাইভারজেন্সের মান যখন 0 হবে। তো আমরা এটার ডাইভারজেন্স বার করবো, আর ডাইভারজেন্স বার করার সূত্র হচ্ছে এটা। তো আমরা ডাইভারজেন্সটা বাইর করি। তো এটা আমরা যদি লিখি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, যেটা তার সাথে আমরা এ ভেক্টরটার ডট গুণন দেব, ঠিক আছে? এ ভেক্টরের মান হচ্ছে x + 3y i ক্যাপ প্লাস py - z j ক্যাপ প্লাস x - 2z k ক্যাপ, ঠিক আছে? তো এটা সলিনয়েড হবে। তার মানে কি? এই যে জিনিসটা আছে মানে ডাইভারজেন্স, তার মানটা 0, ঠিক আছে? তার মানে তার মান যখন 0 হবে তখনই ওইটা সলিনয়েড হবে এবং পির মানটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা এই অংশটুকু বের করি যে এই অংশটুকুর তোমার ডট গুণনের মান কত। তাহলে এই যে এটার সাথে আমি এটারে গুণ দিব, del x of x plus 3y plus del y of py minus z plus del z of x minus 2z। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি জাস্ট ডট গুণনটা করছি, করার পরে এখন আমার যে ভ্যালুটা আসলো এখানে দেখো আমার x এর সাথে x কমন গেছে, তার মানে এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1, জাস্ট 1 থাকবে, ঠিক আছে? 1
প্লাস এই জায়গার মধ্যে আমার কোনো কিছু ম্যাচ করতেছে না, তার মানে সম্পূর্ণটাই কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্ট হয়ে যায় আমার 0 প্লাস এই জায়গায় দেখো আমার ওয়াই ম্যাচ করছে এবং শুধু এখানে পি থাকবে, এখানে কিছু ম্যাচ করে নাই, তার মানে এটা হয়ে গেছে 0 প্লাস এই জায়গায় দেখো আমার কিছু ম্যাচ করে নাই, তার মানে এটা হয়ে গেছে আমার 0। এই জায়গায় জেড জেড ম্যাচ করছে, -2 হচ্ছে আমার কনস্ট্যান্ট, আমি -2 এখানে সরি হ্যাঁ -2 কনস্ট্যান্ট, এখানে আমি -2টা বসাই দিলাম। ঠিক আছে, তো আলটিমেটলি এখন যদি আমি উপরে প্রশ্নটা মিটিয়ে দেই, ধরো এই অংশটুকু মিটিয়ে দিই, তাহলে এই জায়গায় থাকবে 1 প্লাস পি -2, এটা হচ্ছে আমার কিসের মান, ডাইভারজেন্স অফ এ ভেক্টর। হ্যাঁ, এ ভেক্টরের যে ডাইভারজেন্স ওইটার মান, তাহলে এই মানটা কি হয়ে যাবে 0, কারণ আমাকে সলিনয়েড বানাতে হবে, এটা সলিনয়েড হতে গেলে এই মানটা হয়ে যাবে 0 এবং এই মানটা 0 হয়ে গেলে 1 প্লাস পি -2 সমান হবে 0। তাহলে পি ইজ ইকুয়াল টু হবে আমার এখানে পি ইজ ইকুয়াল টু হবে 2 - 1 1। ঠিক আছে, তো আমরা বলতে পারি পি এর মান যখন 1 হবে তখনই এটা যে ভেক্টরটা দেওয়া ছিল এ ভেক্টরটা, ওই এ ভেক্টরটা সলিনয়েড হবে। এটা হচ্ছে আমার আনসার।